আচ্ছা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক মহা প্রলয়ঙ্কারী পরিবর্তন আসতে যাচ্ছে? ন্যাটোর আদলে গঠিত হতে যাওয়া পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের শক্তিশালী সামরিক জোটে কি যোগ দিচ্ছে বাংলাদেশ? 2026-এর শুরুতে এসে আন্তর্জাতিক মহলে এখন এটাই সবচাইতে বড় প্রশ্ন। মানুষ জানতে চাইছে যে ঢাকার আকাশে কি তবে উঠবে JF-17 থান্ডারের মতো যুদ্ধবিমান? চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই বিশেষ প্রতিবেদন থেকে। সময়টা 2026 সালের জানুয়ারি। বিশ্ব রাজনীতিতে এখন নতুন সমীকরণ। 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হওয়া কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি পুরো বিশ্বের নজর কেড়েছে। এই চুক্তির মূল কথা হলো একজনের উপর হামলা মানে সবার উপর হামলা, অনেকটা ন্যাটো স্টাইলে। এখন এই অপরাজেয় ত্রিভুজে যুক্ত হওয়ার পথে রয়েছে তুরস্ক। পাকিস্তানের পারমাণবিক শক্তি, তুরস্কের সামরিক প্রযুক্তি এবং সৌদি আরবের অর্থনৈতিক শক্তি সব মিলিয়ে গঠিত হতে যাচ্ছে মুসলিম বিশ্বের এক বিশাল সামরিক শক্তি। আর এই শক্তিশালী বলয়েই এখন নাম শোনা যাচ্ছে বাংলাদেশের। 2024 সালের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের বাক বদল এখন লক্ষ্য করা যাচ্ছে। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফর এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। আলোচনায় উঠে এসেছে আধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়টিও। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশ শুধু অস্ত্র কিনতে আগ্রহী নয়, বরং পাকিস্তানের সৌদি মডেলের সেই প্রতিরক্ষা চুক্তির আদলে একটি খসড়াও তৈরি করেছে। এর ফলে প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং সামরিক সরঞ্জামের যৌথ উৎপাদনের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। তবে সবকিছুই মূলত নির্ভর করছে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের উপর। যদিও অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে খসড়া চুক্তির কাজ অনেক দূর এগিয়েছে, তবে এর চূড়ান্ত সিলমোহর মূলত দেবে পরবর্তী নির্বাচিত সরকার। এখন প্রশ্ন হলো যে কেন এই জোটে যোগদান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ? প্রথমত, ফোর্সেস গোল 2030 অর্জনের বিষয়টি আছে। দ্বিতীয়ত, আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখার বিষয়টি আছে এবং তৃতীয়ত, প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের বিষয়টি আছে। তবে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অভ্যন্তরীণ রাজনীতির কারণে এই পথে হাঁটা বর্তমান এবং ভবিষ্যৎ সরকারের জন্য যে একটি বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে সেটি নিঃসন্দেহে বলা যায়। যদি সত্যি বাংলাদেশ এই চতুর্মুখী সামরিক জোটে যোগ দেয়, তবে তা হবে মুসলিম বিশ্বের প্রধান দেশগুলোর মধ্যে এক নজিরবিহীন নিরাপত্তা সমন্বয়। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোতে বাংলাদেশ কি তবে নতুন এক পাওয়ার হাউস হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? আপনার কি মনে হয়, বাংলাদেশের কি এই সামরিক জোটে যোগ দেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান।